আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের জন্য ইফতার আজকে খুব মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমার মোস্ট ফেভারিট একটা স্ন্যাক্স। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু ইফতারের টাইমে অনেক দ্রুত বানাতে হয়, সেজন্য আমি আগে বলে দিচ্ছি যে অনেক ভালোভাবে অনেক সুন্দর করে আমি প্রেজেন্ট করে দেখাতে পারছি না। তো যাই হোক, ফার্স্টে এখানে আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর কাইন্ডলি কেউ কড়াই নিয়ে মন্তব্য করবে না, কারণ সবার ঘরেই কিন্তু হাঁড়ি পাতিল এমনই হয়ে থাকে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি। যখন একটু নরম হয়ে গিয়েছে, এখানে পরিমাণ মতো আমি সকল মশলা দিয়ে দিয়েছি, যেমন আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি, মানে যে যেরকম ঝাল খাও। তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, বেসিক যে মশলাগুলো থাকে আর কি, সেগুলো দিয়ে দিচ্ছি। দেন একটু গরম পানি দিয়ে ভালো করে এখন মশলাটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেন ভালো করে একটু কষিয়ে নিব। দেন এখানে আমি একটু গরু মাংস আজকে কিমার মতো করে নিয়েছি। আমার কিমাগুলো একটু হয়নি ভালো করে, বাট এখানে কিন্তু ফ্রেশভাবে মানে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, পরে এগুলোকে আমি এখন ভালো করে একটু মিক্সড করে নিয়ে নিচ্ছি। আর মশলা কোনোভাবে পুরা যাবে না, কারণ জানো যে নিচে দিয়ে লেগে গেলে কিন্তু একদম টেস্ট বাজে হয়ে যাবে। দেন এই তো আমি ভালো করে একটু মিক্সড করে নিলাম। দেন একটু গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভুনা ভুনা করে নিয়ে নেব। দেন আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছিলাম। আমি জানি না তোমরা কতটুকু বুঝতেছো। তো ফাইনালি দেখো এখানে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। যখন একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে, তখন আমি একটু আলুগুলোকে ম্যাশ করে দেওয়ার ট্রাই করছিলাম। যখন একটু হয়ে গিয়েছে, দেন আমি এখানে একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দিয়েছি, কারণ দিলে একটু কালারটা না ভালো লাগে, একদম সবুজ সবুজ একটা কালার আসে, তো তাই দেখতে অনেক ভালো লাগে। যাই হোক, নেক্সট স্টেপে চলে যাচ্ছি। দেন হলো আমি একটা না দুইটা আলুকে আমি একটু ম্যাশ করে রেখেছি। তারপর আবার এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দেন এখানে হচ্ছে আমি যে ম্যাজিক মশলা থাকে, ম্যাজিক মশলা তোমরা মাংসটাতেও দিতে পারো। দেন আমি লবণ দিয়ে নিয়েছি, আর হলো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কারণ চিলি ফ্লেক্স দিলে না অন্যরকম একটা টেস্ট আসে। দেন আম্মু আমাকে হেল্প করছিল, পরে এটাকে ভালো মতো মানে মেখে এক সাইডে রেখে দিয়েছি। দেন আমি এখানে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটার জন্য আমি একটা চাটনি বানাবো। এখানে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর একটু লেবুর রস দিয়ে, মানে তেঁতুল ছিল না, লেবুর রস দিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। দেন হলো এখানে আমি দুইটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি, এখানে কেচাপ দিয়ে দিয়েছি, টমেটো। দেন ওই যে আমি কিমা করে রেখেছিলাম, ফার্স্টে কিমাটা দিয়ে দিলাম। দেন এর উপর দিয়ে হলো আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। মানে ইফতারিটা আমি যা হয় খুব দ্রুত করতে হয়, আমি অনেক তাড়াতাড়ি করছিলাম আর কি। তারপর ওই যে চাটনিটা নিয়ে নিয়েছিলাম, সেই চাটনিটা এখন আমি উপর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হলো গিয়ে তোমরা মানে কম বেশি ইচ্ছা মতো দিতে পারবে। দেন হলো গিয়ে ডিম দিয়ে দিচ্ছি, মানে হলো কি তোমরা যা তোমাদের পছন্দ দিতে পারো। আমি আমার ইচ্ছে মতো টপিংসগুলো দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে চলো তোমরা টমেটো সসও দিতে পারো। তো পরে এখানে পেঁয়াজ দিয়ে আবার কেচাপ দিয়ে দিচ্ছি, মানে টমেটো সস দিয়ে। ফাইনালি অনেকগুলো হয়ে গিয়েছে। দেন এখানে আমি বেসন গুলে নিয়েছি। বেসন গুলানোটা আর দেখালাম না, যে মানে ভাজা পড়ার জন্য বেসিক যেভাবে বেসন গুলতে সেভাবে গুলেছি। দেন এই যে পাউরুটি স্লাইসটা এখানে আমি ভালো করে মানে একদম মেখে নিচ্ছিলাম সব দিক দিয়ে ভালো করে। দেন হলো একদম ডুবা তেলে এটা ভাজতে হবে, তাই এখানে ডুবা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিতে অনেক প্যারা খেতে হয়েছে, সেটা আর আমি দেখালাম না, চারিদিকে একটু ছড়িয়ে গিয়েছে ভালো করে। যখন একটু ক্রিস্পি হয়ে গিয়েছে, ব্যাস এ তো নামিয়ে নিয়েছি। মানে সব কিছু অনেক দ্রুত ছিল, তো তাই অবস্থা এমন। দেন স্লাইস করে কেটে নিয়েছি। দেন সস দিয়ে খেলে এটা কিন্তু অনেক মজাদার একটা স্ন্যাক্স হয়ে যায়।